আপনি যখন একটা আতশবাজি ফাটালেন তখন ঠিক এর বিপরীতে একজন কৃষক তার ফসলে কীটনাশক মেশান। এটা শুনতে অনেক বেশি আশ্চর্যজনক মনে হলেও এটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। অর্থাৎ খুব ছোট্ট একটা কাজের কারণে প্রকৃতিতে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়া। আমরা সবাই জানি যে আতশবাজি ফাটানোর ফলে প্রকৃতিতে খুব খারাপ প্রভাব পড়ে, আর সবথেকে বাজে প্রভাব যাদের মধ্যে পড়ে তারা হলো পাখি। একটি গবেষণায় দেখা গেছে যে নেদারল্যান্ডসে 2024 সালের 31শে ডিসেম্বরে যেই নতুন বর্ষের উদযাপন করা হয়েছিল, সেই উদযাপনের কারণে সেই এলাকা হতে প্রায় 4 লক্ষের মতো পাখি উড়ে চলে গেছিল, যারা আর কখনো ফেরত আসেনি। এত সংখ্যক পাখি যারা নিজের বাসা থেকে উড়ে চলে গেল, তাদের বাসাতে ডিম ছিল। হ্যাঁ, কিছু কিছু পাখি যেমন চড়ুই ও কবুতর কিন্তু 1 থেকে 2 দিন পর ফেরত চলে আসে। তবে এই 1 থেকে 2 দিন তারা যে ডিমে তাপ দিতে পারলো না, তার কারণে ডিমের ভ্রূণ নষ্ট হয়। এই 1 থেকে 2 দিনের মধ্যে অন্য কোনো কাক বা অন্য কোনো শিকারী পাখি বা সাপ সেই ডিমগুলোকে খেয়ে নষ্ট করতে পারে, যার কারণে বিপুল পরিমাণে পাখির ডিম নষ্ট হয়, এবং যেটা লক্ষ লক্ষ নতুন পাখি জন্ম নেওয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। পাখির সংখ্যা যদি অনেক কমে যায় তাহলে কিন্তু সেটা প্রকৃতিতে খুব বাজেভাবে প্রভাব ফেলে। যেমন একটা পাখি যখন ফুলের উপরে বসে পোকামাকড় খায়, তখন সেটা সেই ফুলের পরাগায়নে সাহায্য করে। একটা পাখি যখন কোনো একটা গাছের ফল খায়, তখন সেই ফলের বীজ সেই পাখিটা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেয়, যেটা নতুন গাছ জন্ম নিতে সাহায্য করে। অসংখ্য পাখি আছে যেগুলো মশা খেয়ে বেঁচে থাকে, যার কারণে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের বিস্তার কমে। একজন কৃষক যখন ফসল ফলান, তখন সেই ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে। পাখি যখন সেই অতিরিক্ত পোকামাকড়গুলো খেয়ে ফেলে, তখন ফসলের ফলন ভালো হয়। পাখির পরিমাণ যখন কমে যাবে, তখন একজন কৃষক বাধ্য হবেন কীটনাশক মেশাতে, যেন তার ফসল টিকে থাকে। আতশবাজির আওয়াজ সম্পর্কে আমরা মানুষ প্রায় সবাই পরিচিত, যার কারণে যখন আতশবাজি ফাটানো হয় তখন আমাদের মস্তিষ্কে খুব একটা প্রভাব পড়ে না। কিন্তু পাখির মস্তিষ্ক অনেক ছোট আর সেন্সিটিভ হওয়ায় তারা আতশবাজির আওয়াজকে বিপদের সংকেত হিসেবে নেয়। অনেক পাখি ট্রমার ভেতরে পড়ে যায়, যার কারণে তারা বাসা থেকে পালিয়ে গেলে আর ফেরত আসে না। আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি তারা কিন্তু অনেকেই শৈশবে পাখি দেখেছি, শহরের ভেতরেও পাখি দেখেছি। অথচ বর্তমানে শহরের বিস্তার যত বাড়ছে, তত বেশি কনস্ট্রাকশনের আওয়াজ, তত বেশি গাড়ি চলাচলের আওয়াজ বাড়ছে এবং পাখির পরিমাণ কমছে। উন্নত দেশগুলোতে দেখবেন গাড়ির হর্ন পর্যন্ত মানুষজন সচেতনভাবে বাজায়। অর্থাৎ আপনার ইচ্ছে হলো আর আপনি গাড়ির হর্ন বাজাচ্ছেন, সেটা কিন্তু করে না, কারণ এইসবে বন্য প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি ছোট ছোট পদক্ষেপ এখন থেকেই না নিই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তারা পাখি কী জিনিস সেটাই চিনবে না।